স্বাগতম। আপনি দেখছেন এখানে যেতে চাই, আর শুরু হচ্ছে ভারতের বিস্ময়কর ভ্রমণ সিরিজ। আর এর প্রথম অধ্যায় উত্তর ভারত। মহান হিমালয় থেকে শুরু করে ইতিহাসে ভরা দিল্লি, আধ্যাত্মিকে বারাণসী থেকে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটিকে বুকে রাখা আগ্রা, উত্তর ভারত এবং রঙিন ক্যানভাস। আর হ্যাঁ, যদি ভ্রমণের গল্প আপনার ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের এই ভ্রমণের যাত্রা মিস না হয়। উত্তর ভারতের ভ্রমণ শুরু করি কাশ্মীর দিয়ে, যাকে বলা হয় পৃথিবীর স্বর্গ। শ্রীনগরের ডাল লেকে ভাসমান নৌকা, শিকারায় বসে বরফ ঢাকা পাহাড়ের প্রতিবিম্ব যখন জলে নাচে, মনে হয় যেন কোনো স্বপ্নের ভেতরে আছি। লেকের মাঝখানে ভাসমান বাজার, কাঠের তৈরি হাউসবোট, সবই এক অনন্য অভিজ্ঞতা। শীতকালে গুলমার্গ হয়ে ওঠে তুষার ক্রীড়ার রাজ্য। বিশ্বের অন্যতম উচ্চতম কেবল কারে চড়ে যখন তুষারবৃত শৃঙ্খ দেখা যায়, মনে হয় এইটাই যেন জীবনের আসল রূপকথা। আর আছে পাহেলগাঁও, সবুজ উপত্যকা, ঝলমলে নদী আর চারপাশে পাহাড়। এখানে হেঁটে চললেই বোঝা যায় কেন কাশ্মীরকে স্বর্গ বলা হয়। এরপর আসা যাক ভারতের রাজধানী দিল্লি। এটি একটি শহর যেখানে ইতিহাসের প্রতিটি স্তর আজও জীবন্ত। লাল কেল্লা, মুঘল সম্রাট শাহজাহানের স্বপ্নের দুর্গ, যার দেওয়ালে এখনো লুকিয়ে আছে শত শত বছরের গল্প। কুতুব মিনার, ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যা আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। আর ইন্ডিয়া গেট, প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সৈন্যদের স্মৃতিস্তম্ভ, যেখানে প্রতিদিন মানুষ মাথা নত করে শ্রদ্ধা জানায়। কিন্তু দিল্লি শুধু ইতিহাস নয়, চওড়া রাস্তা, মেট্রো রেল, আধুনিক বাজার আর ফুড স্ট্রিট মিলিয়ে এটি ভারতের প্রাণকেন্দ্র। উত্তর ভারতের যাত্রা কখনোই পূর্ণ হয় না যদি আপনি আগ্রা না ঘুরে আসেন। এখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। সাদা মার্বেলের এই স্থাপত্য কেবল একটি সমাধি নয়, বরং ভালোবাসার অমর প্রতীক। সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন। সূর্যোদয় কিংবা চাঁদের আলোয় তাজমহল এক একবার ভিন্ন সৌন্দর্য নিয়ে ধরা দেয়। তাজমহলের পাশে আছে আগ্রা ফোর্ট, মুঘল শক্তির আর এক মহিমান্বিত প্রতীক। বারাণসী বা কাশী, এটি পৃথিবীর অন্যতম প্রাচীন জীবন্ত শহর। গঙ্গার তীরে দাঁড়িয়ে মনে হয় এখানে সময় থেমে গেছে। ভোরে গঙ্গার ঘাটে নৌকা ভ্রমণ করলে দেখা যায় সূর্যের আলোয় হাজার হাজার মানুষ প্রার্থনা করছে, কেউ পূজা করছে, কেউ গঙ্গায় স্নান করছে। সন্ধ্যায় গঙ্গার আরতি, অসংখ্য প্রদীপ, ঘণ্টার ধ্বনি আর ভক্তির সুর মিলে যে পরিবেশ সৃষ্টি হয় তা ভাষায় বর্ণনা করা অসম্ভব। বারাণসী শুধু ধর্মীয় নয়, এটি ভারতীয় সঙ্গীত, দর্শন ও সংস্কৃতিরও এক বিশাল কেন্দ্র। হিমাচল প্রদেশ হল পাহাড়ি প্রেমীদের স্বপ্ন। মানালি তুষারবৃত পাহাড়, বিয়াস নদীর কলকল ধারা আর অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য বিখ্যাত।
সিমলা ব্রিটিশ আমলের পাহাড়ি শহর, যেখানে এখনো ঔপনিবেশিক স্থাপত্য আর ঠান্ডা পরিবেশ মানুষকে মুগ্ধ করে। শীত কিংবা গ্রীষ্ম, হিমাচল সবসময় ভ্রমণকারীদের কাছে স্বর্গ। উত্তর ভারত এটি শুধু এক ভৌগোলিক অঞ্চল নয়, বরং ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক মেলবন্ধন। কাশ্মীরের উপত্যকা, দিল্লির ইতিহাস, আগ্রার ভালোবাসা, বারাণসীর আধ্যাত্মিকতা আর হিমাচলের পাহাড়, সব মিলিয়ে উত্তর ভারত যেন এক অনন্ত কাব্য। আমাদের এই যাত্রা এখানেই শেষ নয়। পরের পর্বে আমরা যাব পশ্চিম ভারতের পথে। ততদিন পর্যন্ত এখানেই যেতে চায়, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন আর চলুন একসাথে আবিষ্কার করি ভারতের রঙিন সৌন্দর্য।